হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মিষ্টু সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে ছিল বৃহস্পতিবার আর তারিখ হচ্ছে 19 তারিখ। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো আজকে এখন ঘড়িতে সময় ওই কিন্তু 9টার মতো, আর আমি এখন চলে এসেছি কতকগুলো কাচাকুচি করার জন্য। আর জানো তো আজকেই কিন্তু আমাদের এখানে লাস্ট দিন, মানে আবার আসবো আমরা ছুটি কেটে 1 মাস পরে। তো কালকে আমরা যেহেতু ছুটি যাব 20 তারিখ, আর আজকে হচ্ছে 19 তারিখ। তো কতগুলো জামা কাপড় আছে, তো সেগুলোই হচ্ছে এই যে দেখো ধুয়ে দেবো। তো দেখলাম এই ডিব্বাটাতে হচ্ছে সাবান গুঁড়ি প্রায় শেষ হয়েই গিয়েছিলো, তো ওই জন্য আমি দেখো 1 ডিব্বা কিন্তু আবার ঢেলে নিয়েছি। জানো তো আজকে যেহেতু শেষ দিন বা লাস্ট দিন, সেই জন্য আমি ভেবেছি এখানে যতগুলো যা আর কি বাসি জামা কাপড় আছে বা বরবাবুর কতগুলো ড্রেস আছে, তো সব ড্রেসগুলো এক এক করে ধুয়ে তারপরে কিন্তু ধুয়ে পাট করে ভালো করে সুন্দর করে রেখে যাব। যেহেতু 1 মাসের ব্যাপার, তো ততদিনকে যদি ঘেমো ড্রেস থাকে তাহলে হচ্ছে ওই ছাপটা পড়ে যাবে, কি দরকার, ওর ড্রেসে তো একটুকুনো আর কি মানে নষ্ট হওয়া যাবে না, এরকম ব্যাপার আর কি, সবসময় ফিটফাট দরকার। তো ওই জন্য সব কিছু কাচাকুচি করে সুন্দর করে গুছিয়ে যাব। তো ওইদিকে আমি কাচতে দিয়ে এখন চলে এসেছি। তারপর এখানে কটা বোতলই খালি ছিল, তো সেগুলোই এক এক করে ভরে নিচ্ছি। তো আজকে জলও সেরকম নাই বললেই চলে, মানে বাস 1 ডিব্বা আছে, মানে ওই 10 বা 20 লিটারের 1 ক্যান আছে। তো ওই ক্যানটাই মাকে বললাম যে ওটাই আজকে ঢেলে দাও, তাহলেই হয়ে যাবে, আর আজকে আনতে হয় না, বেকার জলটা রয়ে যাবে, শেষ হবে না। তো মানে যতদিনকে আসবো ততদিনে জলটা বাসি হয়ে যাবে, সেই কীরকমই মানে কৌটোটা ফেলতে হবে। তো সেই কারণে ভাবলাম যে চলো যে কটি আছে ওই কটি এই বোতলগুলো ভর্তি করে দিই। তো যেহেতু বেটার শরীরটা ভালো ছিল না, আমাদের তো ছুটি যাবারই কথা ছিল না, কারণ হচ্ছে ছুটি যাবার আগে ওই যে বেটুর শরীর খারাপ ছিল, তো ডক্টর তো পুরো মানা করে দিয়েছিল যে না, এত জ্বর থাকলে বাচ্চার তখন তুমি নিয়ে যেতে পারবে না। সেটা শুনে তো আমাদের খুবই আর কি মন খারাপ হয়ে গিয়েছিল। তো দিনরাত আমি ঠাকুরকে ডাকছিলাম, মা দুর্গাকে, যে তুমি আমার ছেলের শরীর খারাপটা তাড়াতাড়ি ঠিক করে দাও, বেচারি ও কষ্টও পাচ্ছে আর আমাদের ছুটি যাওয়াটাও ক্যান্সেল হয়ে যাবে। তো মা দুর্গার অনেক আমার ডাক শুনেছে, তো সেই জন্য আমার মানে বেটুকে অনেকটাই সুস্থ করে দিয়েছে। এখন ওর কিন্তু জ্বর নাই, তো হালকা যেরকম মানে জ্বর থেকে ওঠার পরে যেরকম শরীর খারাপ একটু আধটু দুর্বল টুর্বল থাকে ওরকমই আছে, বাস ও এমনি খেলাধুলা করছে। আর এখন ওর জন্যই বানাচ্ছি এই যে দেখো প্যানকেক, এটার মধ্যে একটা কলা আর একটা ডিম দিয়ে বানাচ্ছি। তাও কি করেছি জানো তো, ওর যেহেতু জ্বরটা গ্যাস থেকে এসেছিলো, এটা আবার পুরো বাটার দিয়ে আর কি ভাজছি। জানি না এটা ঠিক হবে কি না, আজকে যেহেতু ও সারলো আবার আজকেই এটা দিব। প্রথমে তো মাথা থেকে বেরিয়েই গিয়েছিল, প্রথমে ভাবলাম যে একটু নতুন রকমের খাবার ট্রাই করি, তো সেই কারণে করেছি। তারপর যেই ও একটা খেয়েছে, ও কিন্তু বেশি খায়নি, একটু খেয়েছিল। এটা করে দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে এটা করা ঠিক হয়নি, মানে আমি যদি হালকা একটু তেল দিয়ে ভাজতাম তাহলে হয়তো কিছু হতো না। তো যাই হোক, একটু খাওয়ার পরে সেরকম কিছু অসুবিধা কিন্তু হয়নি। আর এদিকে একটা ডিম আর একটা কলা দিয়ে অনেকগুলোই কিন্তু প্যানকেক হয়েছিল। এই সবগুলো কিন্তু বেটা খেতে পারেনি, শুধুমাত্র ছোটো একটুখানি খেয়েছিল, যেহেতু এই প্রথম খাবার, নতুন খাবার, তো অতটাও বেশি ও কিন্তু পছন্দ করেনি। আর আমার বেটু এমনিতেই কিন্তু ডিম খেতে অতটা বেশি পছন্দ করে না। আর এদিকে এখন আমাদের দুপুরে খাবার টাইম হয়ে গেছিলো, তো আমি কিন্তু খেতে বসে পড়েছিলাম। তারপর এদিকটাতে বিকালবেলা হচ্ছে এই যে দেখো ছেলের জন্য বানাবো একটু এই বাদামের গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল। বরকে বলছিলাম, তো বর ডিউটির চাপে যেতেই পারছিল না, তো কালকে গিয়েছিল ফাইনালি আর এনে দিয়েছে। তো এখনও কটা জিনিস আর কি আনতে বাকি হয়ে গেছে, মানে ক্যান্টিন গিয়েছিল সেই সময় আমি বলতে ভুলে গিয়েছি। তো আজকে ভাবছি বরবাবুর সাথে আজকেও একবার ক্যান্টিন যাব কতগুলো জিনিস আনতে। তো সেই জন্য একটু পর করে আর কি বেরাবো। এখন তো দুপুরবেলা, তো একটুখানি বরবাবু আর কি রেস্ট করছে, তো বললো একটুখানি আমি রেস্ট করে নিই, তারপরে কিন্তু যাব। আর এই যে দেখো একটু রোদ থাকতে থাকতেই ওইখানে আমরা কিন্তু আর কি বেরিয়ে গিয়েছিলাম, কারণ ওইখানে বেশিক্ষণ অবধি খোলা থাকে না, ওই 5টার মতো অবধি, 5টার পরে কিন্তু বন্ধ করে দেয়। ওই জন্য একটু রোদ থাকতে থাকতেই কিন্তু বেরিয়ে গিয়েছিলাম। আর এদিকে দেখো দুজন মিলে এখন যাচ্ছি। আর আমার হেলমেটটার কি হয়েছিল জানো তো, খালি নিচের দিকে নেমে নেমে চলে আসছিলো, আর আমি বারবার ধরে উপরে উঠছিলাম। আর সবথেকে বিরক্তিকর জিনিস হচ্ছে এই হেলমেট পরতে, জানো তো হেলমেট পরতে আমার একদম ভালো লাগে না। পুরো সেই কী বলবো, কীরকমই একটা যে মুখটা হয়ে যায়, ওই জন্য আমার একদমই ইচ্ছা করে না হেলমেটটা পরতে। আর আমার বরেরও তাই। এই যে দেখো একটুখানি জায়গা আর কি ফাঁকা পেয়েছে, এখানটা আর কি ট্রাফিক থাকে না, তো ও কিন্তু হেলমেট
হেলমেটটা পুরো খুলে দিয়েছে। আর ওইটাই আমি ওকে বলছিলাম যে তুমি হচ্ছে হেলমেটটা খুলে দিয়েছো, তাহলে আমিও কিন্তু খুলে দিচ্ছি। দিয়ে বলছে আমি তো টপ করে পরে নিতে পারবো, কিন্তু তুমি কি পারবে? তো আমি সেই জন্য আর কি ভয়ে ভয়ে, না থাক আমারটা বাবা হচ্ছে বেল্ট দিয়ে আছে, দরকার নাই, আমি খুলবো না। তো এই দিকটাতে দেখো প্রায় চলেই এসেছি কাছাকাছি আর একটুখানি। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ছিল হসপিটাল। মানে আমরা যখন এখানে আছি মানে এই কোয়ার্টারটা, তো কোয়ার্টারের যে প্রাচীরটা শেষ হচ্ছে, তো তার পিছন থেকেই কিন্তু হসপিটালের মানে প্রাচীর শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে কিন্তু ওই ক্যান্টিনে গিয়ে আর কোনো ভিডিওই করা হয়নি, আর ক্যান্টিন থেকে কি নিয়ে এসেছি সেগুলো আর দেখালাম না। তো বাড়ি এসে এই যে দেখো যে ড্রেসগুলো কাচাকুচি করেছিলাম, তারপরে অর্ধেক জিনিস প্রায় 90% জিনিস তো আমরা পুরো প্যাক করে নিয়ে যাব, কারণ এখানে আর বেশি দিন আমাদের মেয়াদ নেই, প্রায় সময় হয়ে এসেছে বললেই চললো আর কি ঘর যাবার, মানে এখান থেকে পুরো পোস্টিং আউট হয়ে যাওয়ারই আর কি চান্সটা বেশি। সেই জন্য আর কি ঠিক করেছি সবাই মিলে যে এখানে জাস্ট কিছু কিছু জামা কাপড় রাখবো আর বাকি কিন্তু ঘরে নিয়ে চলে যাব। তো সেই জন্য পুরো টোটালি, কালকেই তো দেখতে পেয়েছো, পুরো টোটালি কিন্তু সমস্ত জামা কাপড় খালি করে দিয়েছি। মানে আলমারি এত যে লোড হয়ে থাকতো, পুরো উপচে উপচে জামা কাপড় পরতো, সেগুলো সব কিছু ব্যাগে অলরেডি প্যাকিং করা হয়ে গেছে। মানে 2-3টে ব্যাগ অলরেডি প্যাকিং হয়েছে, এখনও ওই 4টের মতো ব্যাগ হচ্ছে প্যাকিং করতে হবে। তো বড়বাবু যেহেতু ডিউটির চাপে সময়ই পাচ্ছিল না, তো সেই কারণে প্যাকিং করাই হচ্ছিল না। তো এই দিকটাতে আমি এক এক করে সুন্দর করে বড়বাবুর ড্রেসগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাঝেরটা দেখতে পাচ্ছ বেটুর, আর উপরেরটা মায়ের, আর মাঝেরটা কিন্তু আমার। তো সবার এই যে দেখো কম কম জামা কাপড় থাকলে আর কি দেখতেও ভালো লাগে, আর মানে সব কিছুটা গুছানো থাকে। তারপর এই দিকটাতে দেখো আমি আমার ছেলেকে কিন্তু ঘুম পাড়াচ্ছিলাম, কারণ একদিকে ঘর বাগাতেও হচ্ছে আবার গুছাতেও হচ্ছে, মানে ব্যাগ প্যাকিংও চলছে। ওইদিকে তো বড়বাবু বাবা দুজন মিলে ব্যাগ প্যাকিং করছে। তো ততক্ষণে আমার বেটুর ঘুমের সময় হয়ে গিয়েছিল, ও সন্ধ্যা 7টা বাজলেই আর চোখগুলো খুলে রাখতে পারে না, ও সঙ্গে সঙ্গে কিন্তু ঘুম চায়। আর আজকে যেহেতু বড়বাবু সকাল করে ডিউটি থেকে চলেই এসেছিলো, ওই জন্য ওই এসেই আর কি লেগে পড়েছে ওই ব্যাগ বাগানোর জন্য। যেহেতু বললাম এখনও মানে 10-12টার মতো যদি ব্যাগ হয়, তো জাস্ট এই 3টার মতো ব্যাগ বাগানো হয়েছে, এখনও সব ব্যাগ কিন্তু প্যাকিং হয়নি। চট জলদি কিন্তু হচ্ছে বেটুকে ঘুম পাড়িয়ে এখন দেখো চলে এসেছি যেখানে ব্যাগ প্যাকিং হচ্ছে, এই রুমটাতে, এইখানকে। তো বড়বাবু এসের দিকে চাটা কিছুই খায়নি, ওই জন্য মাকে বললো এখনই 1 কাপ চা করতে। আর এখন গরম গরম চা খাচ্ছে আর কিন্তু ব্যাগ প্যাকিং হচ্ছে। এটা কিন্তু আমার বেটুর ব্যাগ প্যাকিং হচ্ছে। আর ভাবছি বেটুর কটা জিনিস, যেমন 2-3টে জামা কাপড়, তারপর ডাইপার, তারপর বেটুর খাবার, ওটা একটা আমি পিট ব্যাগ করে নেব, যাতে ট্রেনের মধ্যে খাওয়াতে টুকটাক করে বার করতে সব জিনিস যদি বেটুর মানে ট্রলিতে রয়ে যায়, তাহলে তো আর কি বলবো, সব জিনিস তো ট্রলি থেকে বের করে ট্রেনের মধ্যে ট্রলি থেকে বের করে নেওয়া সম্ভব না। ওই জন্য ভেবেছি একটা পিট ব্যাগ নেব। তো আমি কতকগুলো জিনিস আলাদা করে রেখে দিয়েছি, তো সেগুলো আলাদা করে প্যাক করব। নাচো বাবা, নাচো নাচো, একবার নাচো বাবা, ডেংটি ডেং লাও, ডেংটি ডেং লাও বা নাচো। দেখি একটা 1 পিস খেয়ে দিবেন নাকি? খেয়ে দিই তারপর লাস্টে হবে নাকি? খাবো তো মুড়ি তা হচ্ছে হচ্ছে। আমার শ্বশুরমশাই ঘর যাওয়ার এটা ছোট, ওই দুটোর থেকে এটা অনেকটাই ছোট হয়ে বাংলা। মায়ের ভিডিওটা আমি ছেড়ে দেবো। তোমার কতটা এক্সাইট লাগছে ঘর যাওয়ার জন্য মা, বলুন। আপনি কি বলবেন বলুন। একটা নতুন আছে যে, বলো মা, বলো মা, কেমন লাগছে মা ঘর যাওয়ার জন্য? স্বামী স্বামী আপনার তো তোমরা দেখতেই পেলে আমার শ্বশুরমশাইয়ের ডান্স করলো ঘর যাবার আনন্দে। আর এইদিকে আমাদের কিন্তু অনেকটাই ব্যাগ প্যাকিং হয়ে গেছে।
পুরো 90% ব্যাগ প্যাকিং হয়ে গেছে। আর এগুলো যা অগোছালো দেখতে পাচ্ছ, সেগুলো প্যাকিং করার পর যে জিনিসগুলো আর কি বাড়তি হচ্ছে ওগুলোই রয়েছে। মানে এগুলো তো পুরো এখনও টোটালি কিছুই নেওয়া হয়নি, এখনও একটা ব্যাগ হবে, তো সেটাও ব্যাগ প্যাকিং করতে লাগবে। আর এদিকে দেখো, দেখায় তোমাদের কটা ব্যাগ এখনও অবধি প্যাকিং হচ্ছে। ওই ঘরে কিন্তু আরও একটা আছে, এখনও এরকম সবুজ একটা ব্যাগ হবে, আর ওই ঘরে একটা ট্রলি ব্যাগ আছে। তো এগুলোই হচ্ছে টোটাল, এর মধ্যে পিট ব্যাগও কিন্তু আছে। তো চলো আজকে আসি, আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।